দেশি বাতাবি রুটস্টকে গ্রাফট করা এই ডেকোপনের ছোট্ট গাছটি দেখুন, একটি মাত্র ফল গাছটিতে ধরেছে এবং গাছটির গ্রোথ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। গাছের সম্পূর্ণ কনসেন্ট্রেশন এখন এই ফলটি ম্যাচিওর করার দিকে এবং ফলের যা চেহারা, আমি নিশ্চিত করে বলতে পারি যে খুব ভালো একটা রেজাল্ট আসতে চলেছে। গত বছর চ্যানেলে আপনারা ডেকোপনের উপর একটা ভিডিও দেখেছিলেন, যেখানে ডেকোপন কি, ডেকোপন কোথা থেকে অরিজিন এবং এর বিশেষত্ব সম্পর্কে আপনাদেরকে বলেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত ফলটি চুরি হয়ে যাওয়ার কারণে ফলটির রিভিউ করা সম্ভব হয়নি। এবং বর্তমানে দেখতে পাচ্ছি যে ডেকোপন নিয়ে নানা রকম কন্ট্রোভার্সিয়াল পোস্ট বিভিন্ন দিকে আসছে। কেউ বলছেন এর ভেতরে রস থাকছে না, কেউ বলছেন যে এটা রুটস্টক স্পেসিফিক, অর্থাৎ যে কোনো রুটস্টকে ভালো হচ্ছে না। তো আজকে আমাদের এই গাছটিতে একেবারে গাছ ভর্তি ডেকোপন রয়েছে, সেটার একটা ফুটেজও আপনাদেরকে দেখাবো এবং একটা ফলের রিভিউ করে দেখব যে এটা ঠিক খেতে কীরকম, এর ভেতরে রস আছে না নেই, এর মিষ্টতা কীরকম। তো চলুন একটি ডেকোপন হারভেস্ট করে নেওয়া যাক। আমরা এই ফলটা হারভেস্ট করছি। গাছে আরও অনেকগুলো ফল রয়েছে, কিন্তু এটা মোটামুটি একটু হারভেস্টিংয়ের পর্যায়ে গেছে, যদিও পুরোপুরি যে এটা পেকেছে সেটাকে এখনও বলা চলে না। এটাকে করে নিচ্ছি হারভেস্ট। এই দেখুন, তো এটা সিডলেস নাকি সিডেড সেটা দেখানোর জন্য একদম আড়াআড়ি ফলটাকে কাটছি। দেখুন, আমি একটু ক্লোজ আপ ফুটেজও নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, একেবারেই সিডলেস, একটিও বীজ নেই। এটা একেবারে ট্রু সিডলেস একটি ভ্যারাইটি, আর ভেতরে যথেষ্ট পরিমাণেই রস আছে বলে মনে হচ্ছে। আমি চেপে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত পরিমাণে রস বেরোচ্ছে, একেবারে ফোটা ফোটা নয়, চুইয়ে রস নামছে। দেখলেন কি পরিমাণে রস রয়েছে, আর একবার দেখাচ্ছি। দেখুন প্রচুর রস কিন্তু রয়েছে। রসটা নষ্ট করে লাভ নেই, একটু খেয়ে দেখছি এর মিষ্টতা ঠিক কীরকম আছে। সুইটনেস এসছে, তবে এখনও বেশ টক ভাব রয়েছে, যেটা একটা ভালো লক্ষণ। যে কোনো ভালো জাতের সাইট্রাস কিন্তু প্রথম দিকে টক ভাব থাকে, যেটাতে ভালো টক ভাব থাকে সেটাতেই কিন্তু পরবর্তীকালে ভালো মিষ্টতা আছে। তো এটা এখনও ভালো করে পাকেনি, ম্যাচিওর হয়নি। এর রঙটা দেখছেন হালকা হলুদ এসছে। যখন এটা পুরোপুরি অরেঞ্জ হবে তখন এর পুরোপুরি টেস্ট আসবে। তো এখন এটার ব্রিক্স করে আমরা টেস্ট করে নেব যে মিষ্টতা ঠিক কতটা এসেছে। ব্রিক্স এসছে 9-এর কাছাকাছি। একটা সেমি ম্যাচিওর ফলের ক্ষেত্রে 9 ব্রিক্সমান কিন্তু যথেষ্ট ভালো। ফলটি যদি গাছে আরও 1 মাস রাখা যায়, সেক্ষেত্রে এর ব্রিক্সমান 13-14-তে আরামসে পৌঁছে যাবে। মেশিনে তো টেস্ট করলাম, এবার ফলের একটা টুকরো খেয়ে দেখছি ঠিক খেতে কীরকম লাগে। এর একটা আলাদা ব্যাপারই আছে, কারণ এটা পুরোপুরি সিডলেস, খাওয়ার ক্ষেত্রে কোনো রকম ঝামেলা নেই এবং খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে। যখন পাকবে তখন যে এটা ভীষণ ভালো কোয়ালিটির একটা ফলে পরিণত হবে, সেটা এখন থেকেই একেবারে নিশ্চিত করে বলা যাচ্ছে। এবার এটার খোসাটা ছাড়িয়ে ফেলছি। যে কোনো ভালো জাতের ম্যান্ডারিনের মতো ইজিলি খোসাটা কিন্তু ছাড়ানো যাচ্ছে। আর ডেকোপনের আর একটা বৈশিষ্ট্য, যে ডেকোপনের ক্রাউনটা, আমি দেখলাম কতগুলো রিভিউতে যে কিছু ফলের রিভিউ করে সেটাকে ডেকোপন বলে দাবি করা হচ্ছে, কিন্তু ডেকোপনের যে একদম স্বভাবসুলভ যে ক্রাউনটা সেটা নেই। সেজন্য সেটা যে আসল ডেকোপন কিনা সে বিষয়ে একটু সন্দেহ রয়েই যায়। এটা হচ্ছে ডেকোপনের আসল বৈশিষ্ট্য। এবং যে সিডলেস ব্যাপারটা দেখালাম সেটা দেখুন, এখান থেকে একটা ছোট পার্ট এখান থেকে খুলে নিলাম, অর্ধেক রয়েছে। এর ভেতরে কি পরিমাণে রস রয়েছে দেখুন, প্রচুর পরিমাণে রস। সেজন্য যে নির্দিষ্ট কোনো রুটস্টক ছাড়া ডেকোপনের রেজাল্ট আসছে না, সেটা একেবারেই ভুল তথ্য। এবং এটা যে আমাদের পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের জন্য একেবারে আদর্শ জাত নয়, সেটাও একেবারে সঠিক কথা নয়। এই ডেকোপনের গাছটিতে দেখুন কি দুর্দান্ত ফলন আসতে শুরু করেছে। গত বছরের তুলনায় এবছরের ফলনের পরিমাণ অনেকটাই বেশি। এই ডেকোপন গাছটি যদি দেশি বাতাবির রুটস্টকে না হয়ে বিদেশি খাটো জাতের রুটস্টক যেরকম ফ্লাইং ড্রাগন ট্রাইফালেটের উপরে করা হতো, তাহলে গাছ কিন্তু এই কয় বছরে এর 3 ভাগের 1 ভাগ উচ্চতাতেও পৌঁছতে পারত না। গাছের আকার অনেক ছোট হতো এবং ফলের সংখ্যাও বলা বাহুল্য অনেক অনেক কম হতো। তাই আমার সাজেশন যে বিদেশি খাটো জাতের রুটস্টকের পেছনে না ছুটে দেশি রুটস্টকের পেছনেই ইনভেস্ট করুন।
কারণ গাছের ভালো বৃদ্ধি এবং প্রচুর পরিমাণে ফল ধারণটাই আমাদের মূল উদ্দেশ্য। আমাদের আবহাওয়াতে কোন রুটস্টকে ডেকোপনের আরও ভালো রেজাল্ট আসবে সেটা নিয়ে অলরেডি পরীক্ষা নিরীক্ষা শুরু করা হয়েছে। যেই রুটস্টকে সব থেকে ভালো রেজাল্ট আসবে আগামীতে সেই রুটস্টকের ওপরেই আরও বেশি করে চারা করা হবে। ডেকোপন অথবা যে কোনো বড় জাতের ম্যান্ডারিন বা কমলালেবুর ক্ষেত্রে আমি একটা বিষয় লক্ষ্য করেছি যে ছোট অবস্থায় যখন গাছ একটি বা দুটি ফল নিয়ে বাড়তে থাকে তখন সেই ফলগুলোর কোয়ালিটি খুব একটা ভালো হয় না, কারণ ফল ধরা অবস্থায় গাছ যদি আবার গ্রোথের দিকে নজর দেয় তাহলে গাছ ফলের মধ্যে গ্লুকোজ জমা করার কাজ বন্ধ রেখে সেটা তার গ্রোথের কাজে ব্যবহার করে। সেই কারণে ফলটা অনেক সময়তেই বিস্বাদ হয়ে যায়, এটা খেতে একটা জল জল ভাব লাগে, কোনো রকম টেস্ট থাকে না। এটা আমি ভিয়েতনাম মালটার ক্ষেত্রেও লক্ষ্য করেছি। এরকম একটি গাছে যখন পরিপূর্ণভাবে ফলন আসবে এবং ফলন আসার পরে গাছের বৃদ্ধি একেবারেই থমকে যাবে, তখন ডেকোপনের আসল যে ফিচার, আসল যে কোয়ালিটি সেটা আমরা লক্ষ্য করতে পারবো। এজন্যে আমাদেরকে অবশ্যই অনেক বেশি ধৈর্যশীল হতে হবে। এখানে যে ছোট্ট গাছটিতে ডেকোপন হয়ে থাকতে দেখছেন, এটা দেশি পমেলো বা বাতাবি লেবুর উপরে গ্রাফটিং করা রয়েছে। এটার ফলের কোয়ালিটিও দেখুন, ফলের যা চেহারা, আমার মনে হচ্ছে এর রেজাল্টও খুবই ভালো আসতে চলেছে। তো আগামীতে এটার উপরেও আপনাদেরকে রিভিউ করে দেখাবো। আপনাদের উদ্দেশ্যে আমার যেটা বলার, আপনারা সবসময় সঠিক ভ্যারাইটি সঠিক জায়গা থেকে সংগ্রহ করার চেষ্টা করবেন। আমরা করে থাকি এরকম ফ্রুটের গাছ থেকে শাইন হারভেস্ট করে সেখান থেকেই চারা তৈরি করি, মার্কেট থেকে রেডিমেড চারা সংগ্রহ করে আপনাদেরকে দিয়ে দিই না।